আজকে কাঁঠাল দিয়ে আমার পছন্দের একটি খাবার তৈরি করব। আপনারা কি কাঁচা কাঁঠাল দিয়ে বিভিন্ন রকমের রেসিপি তৈরি করে খাইছেন? আমি কিন্তু বেশ কয়েকবারই খাইছি, আর এটা কিন্তু খেতে অনেক মজাদার হয়। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি আপনারা অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি বেশ ভালো আছি। তো আজকে এখানে দেখতে পাচ্ছেন কাঁচা কাঁঠাল, আর কাঁচা কাঁঠালটা কিন্তু আমি একদম সুন্দর করে কুচি কুচি করে কেটে তারপরে কিন্তু এটা সিদ্ধ করে নিয়েছি আর কি, ভাপ দিয়ে নিয়েছি। আর কাঁচা কাঁঠালের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে আঠা থাকে, জানেনই। তো এই আঠাটা কিন্তু আপনার অবশ্যই বেশি করে তেল দিয়ে মাখালে এই আঠাটা থাকবে না। তো আমি এখানে আজকে এই কুচি করার কারণ হচ্ছে আমি আজকে কাঁঠাল ভাজি করব। তো কাঁচা কাঁঠাল ভাজি আমার কাছে অসম্ভব মজাদার লাগে, এই জন্য কিন্তু আজকে আমি ভাজি করতেছি। আর এখানে কিন্তু ভাজির জন্য আমি পেঁয়াজ কাঁচামরিচ ভেজে নিয়েছি, আর সেখানে কিন্তু অল্প পাঁচফোড়ন ব্যবহার করেছি। তো পাঁচফোড়নটা দিলে খেতে আমার কাছে খুবই ভালো লাগে। আর তারপরে কিন্তু ভাজা হয়ে গেলে এখানে কাঁচা কাঁঠালটা দিয়ে দিলাম, আর সাথে হলুদ আর লবণ দিয়ে দিলাম। এখন এটা খুব ভালো করে ভেজে নেব। যেহেতু আগে থেকে সিদ্ধ করে নিয়েছি, এখন আর সিদ্ধ করার প্রয়োজন নেই। এখন অল্প অল্প করে একটু ভেজে নিলেই হয়ে যাবে রান্নাটা। আর এটা কিন্তু খুব সুন্দর করে ভাজতে হবে, অল্প আঁচে খুব সুন্দর করে। আমার কাছে কিন্তু খুবই ভালো লাগে এভাবে কাঁঠাল ভাজি খেলে। আপনারা অবশ্যই এভাবে ট্রাই করবেন, আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তো ওই যে কাঁঠাল ভাজিতে কিন্তু অল্প পরিমাণে একটু পানি উঠছে, তো এই পানিটা শুকানো পর্যন্ত অপেক্ষা করতে হবে। আজকে কিন্তু আমি বেশি আইটেম করি নাই, 2 রকমের ভাজি আর সাথে ডাল রান্না করছি। আসলে আমি আমার দৈনন্দিন ব্লগ আপনাদের সাথে শেয়ার করি। তো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লাগলো। তো এখানে কিন্তু কাঁচা কাঁঠাল ভাজিটা কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি লাউয়ের খোসা ভাজি করব। তো 2-3 দিন আগে লাউ আনা হয়েছিল, তো সেখান থেকে লাউটা রান্না করা হয়েছে, আর লাউয়ের খোসাটা আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো আজকে সুযোগ বুঝে লাউয়ের খোসাটা ভাজি করে নেব। তো এখানে কিন্তু আমার কাঁঠালটা ভাজি কমপ্লিট হয়ে গিয়েছে, এখন আমি নামিয়ে নিলাম। দেখতেই পাচ্ছেন একদম লাল লাল করে ভেজে নিয়েছি, আর এটা খেতে আমার খুবই পছন্দের একটি জিনিস। আর এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু লাউয়ের খোসা আর আলু কুচি কুচি করে কেটে নিয়েছি। তো এটা এখন খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিতেছি, যেহেতু খোসার মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে কষ থাকে সেই জন্য। তো এখানে আমি পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিলাম, এটাকে হালকা করে ভেজে অল্প একটু জিরা দিয়ে দিলাম। তো এইভাবে আমার কাছে খেলে ভালো লাগে। তো জিরাটা ভাজা হয়ে গেলে কিন্তু এখানে আমি লাউয়ের খোসাটা দিয়ে দিলাম, আর এটার সাথে একটু অল্প পরিমাণে লবণ আর হলুদের গুঁড়া দিয়ে দিলাম। এখন খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিব আর ঢাকনাতে ঢেকে দেব। তো এটাও কিন্তু খুবই খেতে মজাদার হয়। আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন কারা কারা লাউয়ের খোসা ভাজি খাইছেন। না খেয়ে থাকলে কিন্তু একবার হলেও ট্রাই করবেন, এটা খেতে অসম্ভব মজাদার লাগবে। আর এর সাথে কিন্তু আমি করেছিলাম পাতলা ডাল। তো আজকে কিন্তু এই 3 প্রকারের রান্নাই করছিলাম, একদমই সিম্পলভাবে রান্না করছি। তো লাস্টের দিকে আসলে পাতলা ডালটা রান্না করে ফেলছিলাম। আর এই আইটেমগুলো দিয়েই কিন্তু অনায়াসে 2-3 প্লেট ভাত খাওয়া যায়। আমরা যেহেতু খুবই ফুডি আর কি, খাইতে পছন্দ করি, সেজন্য আসলে সব কিছুই আসলে খেতে ভালো লাগে। তো এখানে দেখতে পাচ্ছেন লাউয়ের খোসাটা কিন্তু একদম লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে। তো আমার রান্নাটা কিন্তু কমপ্লিট। এদিকে আমি ডালটা বসিয়ে দিলাম ডাল হওয়ার জন্য। আর দুপুরবেলা কিন্তু আজকে জম্বেশ খাবার খাওয়া যাবে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।